আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো চা খেতে কার না ভালো লাগে? ছোট বড় সবারই কম আর বেশি চা খেতে ভালো লাগে। আর আমরা যেহেতু টাঙ্গাইল আছি, তো টাঙ্গাইলের স্পেশাল চায়ের জায়গাটা ঘুরে আসবো না, সেটা কি করে হয়? আমরা আজকে আছি মাটকা লাইফ কিচেন রেস্টুরেন্ট। এইখানকার মটকা চা নাকি পুরো টাঙ্গাইল জুড়ে বিখ্যাত। তো সেটাই দেখবো কতটা জনপ্রিয় এবং কিরকম লাগে এখানকার চা। বিকেলের পর থেকে এখানে নাকি প্রচুর ভিড় হয়। আনফরচুনেটলি আমরা বিকেল আসতে পারিনি, আমরা সকালের দিকে আসছি। এখানে এই মাটির চুলায় এই যে সাইড দিয়ে রাখা কাপগুলো পোড়ানো হচ্ছে এবং সেই পোড়ানো চাই কিন্তু আপনাকে খাওয়ানো হবে। আর এখানে কিন্তু গরুর দুধ জাল দেওয়া হচ্ছে, অর্থাৎ খাঁটি গরুর খাঁটি দুধ দিয়ে আপনাকে খাওয়ানো হবে এই তান্দুরি চা। তো আপনি চাইলে ভিতরে বসে অর্ডার করতে পারেন, আর বাহির থেকে অর্ডার করা যায়। তো আমরা বাহির থেকে অর্ডার করার জন্য ওই যে গেমার বয়কে ডাকতেছিলাম, কিন্তু সেই ফ্রি ফায়ার খেলায় এতটাই ব্যস্ত, সে আমাদের কথা কানেই নিচ্ছিল না। তার কথা মতে ভাই আসতেছি আসতেছি, 2 মিনিট এই 2 মিনিট আর শেষ হয় না। এখানে আসলে ভাই কি বলবো, বিখ্যাত একটা জায়গা যেখানে কিনা মোটামুটি সব ধরনের মানুষই আসে চা খাওয়ার জন্য। মটকা চা অনেক ফেভারিট টাঙ্গাইলে। তো হাইপ তো একটা জায়গা যেখানকার স্টাফদের ব্যবহার আসলে এটা ওইভাবে যায় না আর কি। তো এখন কাস্টমারের চেয়ে যদি গেম খেলা বড় হয়ে যায়, তাহলে দোকানে চাকরি করা দরকার কি? আমরা চাইলে ভিতরে গিয়ে অর্ডার করতে পারতাম, তারপর ওনার সাথে আমরা কথা বলতে চেয়েছিলাম, একটু ভিডিওর ব্যাপার স্যাপার আছে। অবশেষে বেশ কয়েক মিনিট পর সে কিন্তু আসছে এখানে। তো ভাই আপনাদের কি লাগে? তো তার মধ্যে এখানে বর্তমানে দুইটা চা অ্যাভেলেবেল রয়েছে, সেটা হচ্ছে প্রিমিয়াম টি আর এটা হচ্ছে প্রিমিয়াম হানি টি, এরকম কিছু একটা বলছে। প্রিমিয়াম টি যেটা সেটা 50 টাকা দাম, আর হানি টি যেটা সেটা হচ্ছে 70 টাকা দাম। তো আমরা এই দুইটা চাই নিলাম। তো এখন শুরু হয়ে গেছে তাদের প্রসেসিং, কিভাবে চা বানায় সেটা নতুন করে বলার কিছু নাই। চোখের সামনে দেখতেছেন মোটামুটি সব জায়গায় তান্দুরি চা এইভাবেই বানায়। এর ব্যবহারটা অতটা ভালো না লাগলেও চা বানানোর কৌশলটা ভালোই লেগেছে আমার কাছে। ওই যে কাঁসা পাত্রটা দেখতেছেন, ওইখানে মটকাটা, গরম মটকাটা রেখে সেখানে আবার চা ঢেলে সেটা আবার উলট পালট করে দেওয়া, এটা আমার কাছে একটু ইউনিক লাগছে। আপনারা কি কখনো এই টাইপের চা বানানো দেখছেন কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর বর্তমানে মটকা চা বা তান্দুরি চা এগুলো কিন্তু প্রায় সব জায়গায় অ্যাভেলেবেল। সব জেলাতেই কম আর বেশি এরকম দোকান পাবেন যেখানে কিনা এরকম মটকা চা বিক্রি করা হয়। তো আপনার এলাকার কোন চাটা বিখ্যাত সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো বলতে বলতে আমাদের চাটা মোটামুটি রেডি। এখন উপর দিয়ে কিছু চকলেটের গুঁড়া দিয়ে দিল, এর সাথে আপনার কিছুটা চকলেট সিরাপও দিয়ে দিল। তো এই হচ্ছে আমাদের মটকা চা। ওই যে ফোলা ফোলা দেখতেছেন, ওইটা হচ্ছে 70 টাকা দাম, মানে তাদের স্পেশাল হানি টি। আর যেগুলা নর্মাল বডি সেগুলোর দাম হচ্ছে 50 টাকা করে। চা তো নিয়ে নিলাম তিনটা, এখন খেয়ে দেখি চায়ের অবস্থা কিরকম। ব্যবহারের মতো যদি চাও হয় তাহলে তো সমস্যা। তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত তান্দুরি চা বা মটকা চা যেটাই বলেন। আর একজন ভদ্র মহিলা এসে একটা চামচ দিয়ে গেলেন হানি টিটা খাওয়ার জন্য। হানি টিটা দেখতে সুন্দরই লাগতেছে, তবে ওইটা একটু ফ্লাফি ফ্লাফি ভাব আছে আর কি, মানে ফেনা দিয়ে ভরে ফেলছে উপরের সাইডটা, এরকম লাগতেছে। আর যে দুইটা নর্মাল চা আছে ওদের ভিতরে কোনো ফ্লাফিনেসটা নাই, ওরা স্বাভাবিকই আছে। তো এখন খেয়ে দেখি কি অবস্থা। প্রথমে যদি নর্মাল চার কথা বলি, আমার কাছে পার্সোনালি নর্মাল চাটা ভালোই লেগেছে, তবে চিনিটা একটু কম আছে। তো যারা চিনি বেশি খেতে ভালোবাসেন তাদের কাছে হয়তো একটু কেমন কেমন জানি লাগতে পারে। তবে যদি চিনি দেওয়ার অপশন থাকে, এটা আমি সঠিক জানি না, যদি চিনি বেশি দিয়ে নেওয়ার অপশন থাকে তাহলে তাদের কাছে ভালোই লাগবে। মোট কথা, আমরা মটকা চাতে যেরকম একটা ফ্লেভার খুঁজি ওই টাইপের ফ্লেভার আছে। এবার আসি আমাদের সেই স্পেশাল হানি চা। এইটা যখনই আপনি চামচ দিয়ে মুখে নেবেন, চামচ দিছে যে কারণে আর কি, ওইটা ফেনা ছাড়া কিছুই না, মানে ফ্লাফিনেসটাই দিয়ে একদম ভরে ফেলছে। এই ফেনা খাইতে আসলে খুব একটা ভালো লাগবে না, যে কাউরের ভালো লাগবে না, এটাই বাস্তবতা। তারপরেও যদি এরকম হতো না যে একটু বাদাম টাদাম দিচ্ছে আর কি, তাহলে বলতে পারতাম যে না ভালোই লাগতেছে। এটা আসলে আহামরি ভালো লাগার মতো না। তো ফেনা শেষ হওয়ার পরে, মানে ফ্লাফিনেসটা যাওয়ার পরে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা নাকি হানি, যে কারণে এই চায়ের নাম হয়েছে আর কি। তো এইটা খেতেও অতটা আসলে মন কাত্তা হইলো না আর কি, মানে জিনিসটা এরকম যে আপনি হানি খাচ্ছেন অথচ বুঝতেছেন না আপনি কি খাচ্ছেন। আচ্ছা না, মধু খাইতেছেন বুঝবেন না মধু কিরকম, তো সেই রকম আর কি মধুর যে অরিজিনাল ফ্লেভার সেটা আমরা পাইনি। একটু হালকা মিষ্টি মিষ্টি একটা ভাব আছে এই আর কি। এটা দেওয়ার পর আর কি চাটা একটু ঘন হয়েছে, তো আপনি চামচ দিয়ে পুরোটাই খেতে পারবেন। যদি পুরোপুরি স্বাদের কথাই বলি, এটা আমার কাছে এভারেজ টাইপের লাগছে, মানে আহামরি ভালো বলার মতো তেমন কিছুই না। তার চেয়ে 50 টাকা চাটাই ভালো লাগছে বেশি। এখন ভাই এক একজনের টেস্ট বার এক এক রকম। তো আমাদের কাছে এরকম লাগছে বিদায় যে সবার কাছে এরকম লাগবে সেটা কিন্তু না। অনেকের কাছে আরো বেশি ভালো লাগতে পারে, আবার অনেকের কাছে এর থেকে বেশি খারাপ লাগতে পারে। আর রেস্টুরেন্টটা মোটামুটি সুন্দরই আছে, ছোট্টখাটো সিমসাম একটা রেস্টুরেন্ট। আর এই যে দেওয়ালে পেন্টিং গুলো দেখতেছেন না, এগুলো কিন্তু বিক্রি করা হয়। খুবই সুন্দর সুন্দর পেন্টিং, সবগুলা নিচেই দাম লেখা আছে।
তো এগুলো আপনি চাইলে কিনে নিতে পারবেন। এগুলোর দাম কি বেশি রাখছে না কমই রাখছে সেটা ভাই আমি আসলে বলতে পারবো না। এই পেন্টিং সম্পর্কে আসলে আমার খুব একটা আইডিয়া নাই। তো যাদের আইডিয়া আছে তারা একমাত্র বলতে পারেন। আর আপনাদের মধ্যে যারা পেন্টিং নিয়ে কাজ করেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে দামগুলো ঠিকঠাক আছে কিনা। তো চাইলে আপনারা নিতে পারেন। তো তাদের এই ইউনিক আইডিয়াটা আমার কাছে খুবই ভালো লাগছে। ওভারঅল রেস্টুরেন্টের এক্সপিরিয়েন্সটা ভালোই ছিল, তবে তাদের ব্যবহারটা একটু ভালো করলে জিনিসটা শোনায় সোহাগা হয়ে যেত আর কি। তো যাই হোক, আপনারা কে কে এখানে এসে চা খেয়েছেন, তো আপনাদের চা খাওয়ার অভিজ্ঞতাটা কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর আপনাদের ভালো লাগা মন্দ লাগা সেটাও কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।